চিনি, এত সকালে উঠে তুমি কোথায় গেছিলে? মায়ের ট্রেন আছে না, তুমি তো কালকে রাতে মাকে বলেছিলে সকালে উঠে মাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। দেরি হয়ে যাচ্ছে, এবার ওঠো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, কি হচ্ছে কি? ছাড়ো, দরজা খোলা আছে তো। তাতে আমার বউকেই তো আমি ধরছি। ছাড়ো। কাল রাতের পর থেকে আমার এক মুহূর্ত আমার বউকে ছেড়ে থাকতে ইচ্ছে করছে না। ছাড়ো না। ছাড়বো না, সব সময় আমার চোখের সামনে থাকতে হবে। সব সময় তোমার সঙ্গে থাকবো, কিন্তু তোমার চোখের সামনে থাকবো এমন কথা দিতে পারছি না। আমি বর, আমার কথা বউকে শুনতে হবে। বাবা, বড় এলেন আমার বর। কি? ঠিক আছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার ছাড়ো, নালে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। ওঠো ওঠো, ছাড়ো না, ছাড়ো ছাড়ো ছাড়ো। এই নাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িটা বের করো, বুঝলে? আমিও দেখি মা রেডি হলো কিনা। তাড়াতাড়ি রেডি হবে। জো হুকুম ম্যাডাম, জো হুকুম। থাক থাক থাক, ভালো থেকো। ভালো থেকো। আমার মেয়েটাকে তোমার দায়িত্বে রেখে গেলাম অন্তরা। তোমার দায়িত্বে রেখে গেলাম বলছি কেন? এতদিন তো আমার মেয়েটা তোমার দায়িত্বেই ছিল। আরে বাবা, মায়ের মন তো মেয়েকে ছেড়ে যাওয়ার সময় অমন কথাই বলে। আসি এবার। এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে, না হলে লেট হয়ে যাবে ট্রেনের। কিন্তু দ্রোণী তো এখনো এলো না। আসছে। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এবার আমাকে অনুমতি দিন। তোমার হলো? আসছি। এই দ্রোণ, এক সেকেন্ড, চিনি, এক মিনিট এক মিনিট। এই তো শোন না শোন না শোন না, আরে সকাল থেকে তো তোকে ধরতেই পাচ্ছি না। বলো। বলছি, তোর ফুলসজ্জা কেমন কাটলো? যেমন সকলের কাটে। কেমন সকলের কাটে? সেটা তোমার বিয়ে হলে বুঝতে পারতে। সে আর এই জন্মে হবে বলে মনে হচ্ছে না। সেটা বোঝাই যাচ্ছে। তার জন্য ইচ্ছে লাগে ছোটকা, ইচ্ছেটা লাগে। কি হলো? হ্যাঁ। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ। ট্রেন আছে। হ্যাঁ, চলো এই চলো। মালপত্রগুলো। মা, 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 আমি আবারও বলছি, যেতেই হবে। আর কটা দিন থেকে গেলে হয় না? মা, যেতে যখন হবেই তখন যাওয়াই ভালো, তাই না? আমার যে একদম ইচ্ছে করছে না মা তোমায় ছাড়তে। ইচ্ছে না করলেও ছাড়তে হয় রে মা। মা, মা ভালো থাকবে কেমন? আর সংসারে কিন্তু এবার মন দিতে হবে। ও মা, আবার কবে দেখা হবে গো তোমার সাথে? আমার নাতি বা নাতনি হলে, কথা দিলাম। এবার চিনি তুই দেখ, তুই তোর মায়ের সাথে তাড়াতাড়ি দেখা করতে চাস কিনা। একদম তাই। চিনি, মাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনার ভার এখন কিন্তু তোমার। এই দেখো, বোকা মেয়ে, যাওয়ার সময় এমন কাঁদে নাকি মা? আমাকে এবার হাসি মুখে বিদায় দে। আর কটা দিন
থাকতে। তোমার জন্য তো কিছুই করতে পারলাম না মা। বোকা মেয়ে, কিছুই করতে পারলি না মানে কম কি করলি? তুই নিজের জীবন বিপদে ফেলে আমায় খুঁজে বের করেছিস, আমার স্মৃতি ফেরত দিয়েছিস, তুই আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছিস। কজন মা এমন ভাগ্য করে আসে বলতো? আমি তো খুব ভাগ্যবতী মা, কিন্তু আমার ভাগ্য খারাপ। মায়ের কাছে যে আমি কটা দিন থাকবো। ও কি কথা মা? তোর তো এই বাড়িতে আর একটা মা আছে, সে তোকে কম আদর করে নাকি? তা করে না, আমি তো জানতামই না আমার মা যে বেঁচে আছে। এতদিন তো আমাকে এই মাই নিজের মেয়ের মতন আগলে রেখেছে। এবার আসি রে মা। হ্যাঁ, এবার আমাদের যাওয়া উচিত। চলো মা। সব রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মা, একটা কথা বলবো? বলছি, আর কদিন পরে এসো না মা আবার। তুমি তো তোমার মেয়ের শ্বশুর বাড়িতে আসতেই পারো, বলো? হ্যাঁ, এবার এটা কিন্তু আমিও বলবো। মেয়ের শ্বশুর বাড়ি কেন বলুন, ছেলে আর ছেলের বউর বাড়িতে আপনি আসবেন। তোমাদেরকে দেখে মনটা ভরে যায় গো। ব্যাস, ওটাই তো বিপদ হয়েছে, তোমার মন ভরে গেছে। ওই দেখো আমার মেয়েকে। মা, এত রাগ করে নাকি? আমি তো চলে যাচ্ছি, এই সময় এত অভিমান করতে নেই মা। তাকা আমার দিকে। না, তাকাবো না। তুমি যখন এমন জেদ ধরেছো যে তুমি আর আসবেই না, তখন আমি না তাকাবো না। তাকা না মা, আমার দিকে একটু তাকা। একটু গাড়ি দাঁড় করাও তো না। কেন? এর দরকার আছে আমার। কি হলো আবার? কিছু দেখছে বোধহয়। এখানে আবার কি দেখবে? সেটা তো চিনিই বলতে পারবে, ওকে আমি মাঝে মাঝে বুঝি না। না না বাবা, এ কথা বলো না। তুমি চিনিমাকে সবচেয়ে ভালো বোঝো। আসলে কি বলতো, আমার মেয়েটার মনে না অতীতের অনেক প্রশ্ন গেঁথে গেছে। সেগুলোকে না পারছে ও গিলতে, না পারছে উকড়াতে। কিছুতেই কোনো শান্তি পাচ্ছে না বাবা। আর এখন বাড়ির সবাই চাইছে যে ও সংসারে মন দিক। বাবা, তুমি কিন্তু ওকে বুঝিও, ওকে কিন্তু এবারে সংসারে মন দিতে হবে। অনেক তো খুঁজলো ওর বাবাকে, পেল তো না খুঁজে। এবার সব ভগবানের হাতে ছেড়ে দেওয়াই ভালো। আর অতীতের কথা ভেবে নিজেদের ভবিষ্যৎ আর কত নষ্ট করবে তোমরা? এগিয়ে যাও বাবা, জীবনে এগিয়ে যাও। ভাববেন না, আমি তো আছি। দেখুন, আপনি ওকে নিয়ে একদম চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব আমার। ওকে যতই বোঝাও না কেন, চিনিকে যতদূর আমি চিনি, নিজের বাবার ব্যাপারে সবটা না জেনেও কিছুতেই থামবে না।
সিংহাসনটাই বা কিসের জন্য? পুজো হবে বলে? হ্যাঁ, কিন্তু কিসের পুজো হবে সেটাই তো বুঝতে পারছি না। আবার শুনলাম চিনি নাকি আমাদের বাড়ির পুরোহিতকে খবরও দেয়নি। তাহলে পুজোটা করবে কে? শহরে একজন বড় জ্যোতিষী এসছে, মহান জ্যোতিষী কপিলেশ্বর শাস্ত্রী, খুব নাম করা। আমি তো অনেক খুঁজলাম বলো, কিন্তু তাও তো আমি খুনির কোনো হদিশ পেলাম না। আমি তাই ওনাকে এখানে এনেছি মা। চিনি তার মানে সেই খোঁজ চালিয়েই যাচ্ছে, এত কিছু করে ওকে আটকানো গেল না। মন যে বলে চিনি চিনি